এক গ্রামে থাকতো এক নিরীহ কৃষক। তার নাম ছিল হেমন্ত। তার দিন কেটে যেত জমিতে ফসল ফলানোর পরিশ্রমে। কিন্তু একদিন হঠাৎ গ্রামের পাশে এক বিশাল আকৃতির দৈত্য এসে হাজির হলো। দৈত্যের উচ্চতা ছিল আকাশ ছোঁয়া। তার শরীরের গঠন পাথরের মতো শক্ত। গ্রামের সবাই ভয়ে পালিয়ে গেল। কেহ আর মাঠে কাজ করিতে সাহস পায় না। হেমন্ত কিন্তু ছিল অন্যরকম। সে ঠিকই জানত তার জমির ফসল পাকার সময় হয়েছে, আর দৈত্যকে ভয় পেলে সে তার জীবন চালাবে কিভাবে? একদিন সাহস করে সে দৈত্যের সামনে গিয়ে দাঁড়ালো। হেমন্ত শান্তভাবে বলল, ভয় তো পাচ্ছি, তবে পেটের খিদে ভয় থেকে বড়। তুমি যদি আমাদের সব কিছু ধ্বংস করো, আমরা তো বাঁচব না। আমি যদি তোমার কোনো ক্ষতি না করি, তুমি কেন আমাদের ক্ষতি করবে? দৈত্য বিস্মিত হলো। কেহ আগে এভাবে কথা বলেনি তার সাথে। দৈত্য বলল, আমার ক্ষুধা আর রাগ আমি নিজেও নিয়ন্ত্রণ করতে পারি না। আমি সামনে যা পাই তাই নিয়ে ফেলি। হেমন্ত কিছুক্ষণ চিন্তা করল, তারপর বলল, তুমি যদি আমাদের ক্ষতি না করো, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতে পারি, কিন্তু একটা শর্তে, তুমি যেন গ্রামের কোনো ক্ষতি করবে না। দৈত্য কিছুক্ষণ চুপ করে থাকল। আমার ক্ষুধা তো বিশাল, তুমি কি পারবে আমার ক্ষুধা মেটাতে? হেমন্ত ভাবল, এ কাজ সহজ হবে না, কিন্তু কিছু না করার চেয়ে চেষ্টা করাই ভালো। পরের দিন হেমন্ত তার জমিতে ফসল কাটল আর দৈত্যের জন্য তৈরি করল বিশাল এক আকৃতির পান্তা ভাতের থালা। দৈত্য প্রথমে থালা দেখে মুচকি হাসল, তারপর পান্তা ভাত খেতে শুরু করলো। অবাক করার মতো ব্যাপার, দৈত্য সেই বিশাল ভাত খেয়ে তৃপ্তি পেল। সে হেমন্তকে বলল, তুমি আমাকে খুশি করেছ, আজ থেকে আমি আর তোমাদের কোনো ক্ষতি করব না। এরপর দৈত্য প্রতিদিনই
হেমন্তর সঙ্গে পান্তা ভাত খেতে লাগলো। গ্রামের লোকজন আস্তে আস্তে ফিরে এলো। দৈত্য আর কখনো গ্রামের ক্ষতি করল না, বরং হেমন্তকে তার বন্ধু বলে মানল। একদিন দৈত্য হেমন্তকে বলল, তুমি আমার ক্ষুধা মিটিয়েছ, কিন্তু আমার রাগ এখনো রয়ে গেছে। রাগ যখন আসে তখন আমি নিজেকে থামাতে পারি না। হেমন্ত চিন্তিত হলো। সে জানত দৈত্যের রাগ একটা বড় সমস্যা। একদিন সে দৈত্যকে বলল, তুমি যখন রেগে যাও তখন নিজের থেকে দূরে গিয়ে একটা পাহাড়ে বসো। সেখানে চিৎকার করে তোমার রাগ ঝেড়ে ফেলো। আমাদের মধ্যে এলে তোমার রাগ আরও বেড়ে যাবে। দৈত্য হেমন্তের পরামর্শ মেনে নিল। এরপর থেকে দৈত্য যখন রেগে যেত, পাহাড় থেকে তাহার গর্জন শোনা যেত, কিন্তু গ্রামের আর কোনো ক্ষতি হতো না। কিছুদিন পর দৈত্যের রাগ কমে গেল। সে হেমন্তের সাহায্যে শিখে নিল কিভাবে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে হয়। গ্রামের মানুষ আবার শান্তিতে দিন কাটাতে লাগলো, আর দৈত্য হয়ে উঠল সবার বন্ধু। হেমন্তর সেই বুদ্ধি আর সাহসের কথা আজও সেই গ্রামের মানুষ গল্প করে।